আমি আপনাদেরকে সংক্ষেপে প্রায় 11টি প্রস্তুতির কথা বলবো। কয়টি? 11টি। সবগুলি 1 2 3 করে মুখস্থ করার দরকার নাই, তবে যা বলি তা মুখস্থ রাখেন। 1 নম্বর করণীয় কাজ হচ্ছে আমরা যে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে রমজানুল মুবারক অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাব, এর জন্য মানসিকভাবে আত্মতৃপ্তি এবং আনন্দ প্রকাশ করা আমাদের দরকার, শুকরিয়া আদায় করার দরকার। এত বড় একটি নিয়ামত আমরা পেতে যাচ্ছি, এত বড় একটি নিয়ামত আমরা পেতে যাচ্ছি। এই নিয়ামতটি পাওয়ার জন্য আমাদের কি করা দরকার? সর্বপ্রথম আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার। যে আমি যদি চাইতাম, আল্লাহ তাআলা যদি চাইতেন, আমি না চাইলেও আমি পৃথিবীতে না থেকে কবরবাসী হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন, এজন্য এত বড় মহান এক নিয়ামত যে আমি পেতে যাচ্ছি, তাই আগে থেকে এর আনন্দ প্রকাশ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা, শুকরিয়া জ্ঞাপন করা আমাদের প্রয়োজন। কারণ শুকরিয়া যখন বান্দা আদায় করে, তখন সেই শুকরিয়া আদায় করার কারণে শুকরিয়ার নিয়ামতকে বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপরে যে অনুগ্রহ দিয়েছেন, যে রহমত নাজিল করেছেন, ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত পেয়ে, অনুগ্রহ পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, মায়া পেয়ে, নিয়ামত পেয়ে আপনার উম্মতেরা তারা যেন আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা পৃথিবীর জীবনে সম্মান লাভ করে, অর্থ সম্পদ লাভ করে, ছেলে মেয়ে লাভ করে, ছেলে হলে আনন্দ প্রকাশ করে, মেয়ে হলে আনন্দ প্রকাশ করে, বিবাহ করেছে আনন্দ প্রকাশ করে, ব্যবসায় লাভ হয়েছে আনন্দ প্রকাশ করে, এইভাবে পৃথিবীর বহু নিয়ামত তারা পেয়ে আনন্দ প্রকাশ করে। কিন্তু তারা যেই সম্পদ উপার্জন করে, এর চেয়ে আমি তাদেরকে বিশেষভাবে যেই নিয়ামত দান করি, এই নিয়ামতে তাদের আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আনন্দ প্রকাশ করা তাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেন কি করে? আনন্দ প্রকাশ করে। কারণ এই রমজানুল মুবারক এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণের, আর এর বিপরীতে যারা মুনাফিক ওদের জন্য এটি হচ্ছে একটি বিপদ, একটি অকল্যাণের। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর নবী হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতা আলাল মুসলিমিনা খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য যত সময় অতিবাহিত হয়ে যায়, এই সময়ের মধ্যে থেকে রমজানের চেয়ে শ্রেষ্ঠ উত্তম আর কোনো সময় মুসলমানদের জন্য হতে পারে না। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান, আর মুনাফিকদের জন্য রমজানের চেয়ে খারাপ কোনো মাস হতে পারে না। তার কারণ মুনাফিক যারা, ওরা তো নিজেদেরকে প্রকাশ করে ইমানদার বলে, সুতরাং উপরে লেভেল যদি ইমানদার থাকে আর ভিতরে যদি থাকে নেফাক, তাহলে সে তো রোজা পালন করবে না। কিন্তু রোজা যদি পালন না করে খাবে কিভাবে? খেলে তো মানুষ দেখে ফেলবে। এজন্যে ওরে কষ্ট করে খাবার খেতে হয়, পর্দার আড়ালে গিয়ে, অন্তরালে গিয়ে, মহিলাদের মতো। এজন্য তার জন্য এটি হচ্ছে বিপদ। তো সুতরাং 1 নম্বর আমাদের কাজ হচ্ছে কি করা? আনন্দ প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এজন্য আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আনন্দ প্রকাশ করব। এটি হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর আমাদের যে প্রস্তুতির প্রয়োজন আগামী রমজানের আগে, সেটি হচ্ছে কি? রমজানুল মুবারকের আগামী রমজানের আগে বিগত রমজানের যদি কোনো কাজা রোজা থেকে থাকে, তাহলে সেই কাজা রোজা রমজান শুরু হওয়ার আগে আমাদের আদায় করে ফেলতে হবে। 1 বছর আমরা সময় পেলাম, সেই শাওয়াল থেকে নিয়ে শাবান পর্যন্ত প্রায় 11 মাস।
এরপরেও যদি কাজা রোজা আমরা আদায় না করতে পারি, তাহলে এর চেয়ে হতভাগা আর দুর্ভাগা কি কেউ আছে? না। এজন্য অসুস্থতার কারণে, সফরের কারণে, কোনো ওজরের কারণে, মা বোনদের বিভিন্ন প্রয়োজনের কারণে যদি কোনো কাজা রোজা থেকে থাকে গত রমজানের, তাহলে এই কাজা রোজা আগামী রমজান শুরু হওয়ার আগে কি করতে হবে? আদায় করে দিতে হবে। এটি হচ্ছে আগামী রমজানের 2 নম্বর প্রস্তুতি। তার কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকজিয়াহু ইল্লা ফি শাবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রমজানুল মুবারকে আমার উপরে যখন কোনো রোজা রয়ে যেত, কাজা রোজা, রমজানের পর থেকে আমি তা কোনো কারণবশত আদায় করতে পারতাম না, বিলম্ব করতাম। কিন্তু শাবান যখন চলে আসতো আর কোনো বিলম্ব করতাম না, বরং সামনে রমজান আসার আগেই শাবান মাসে বিগত রোজা যা আমার জন্য কাজা ছিল সেগুলি আমি আদায় করে নিতাম। শাবান মাসে তিনি আদায় করে নিতেন। সুতরাং আমাদের যদি কারো রোজা থেকে থাকে, অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, যে কোনো প্রয়োজনের কারণে হোক, আমরা সেই রোজাগুলি আগামী কয়েকদিনের মধ্যেই কাজা করে নিব ইনশাআল্লাহ। তৃতীয় আমাদের যে প্রস্তুতির প্রয়োজন সেটি হচ্ছে রমজানুল মুবারকের আমাদের যেই সকল করণীয় কাজগুলি রয়েছে, এই করণীয় কাজ কি কি আছে? আমরা তো মনে করি শুধু রোজা রাখবো, তাই না? না, আরও অনেক কাজ আছে। এই কাজগুলো কি কি সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, আজকে আলোচনা আসবে না। যাই হোক, মোটামুটি আমরা যা জানি, রমজানুল মুবারকের মধ্যে আমাদের যেই সকল এবাদতগুলি রয়েছে, এই সকল বিশেষ এবাদত এগুলি বিশুদ্ধভাবে পালন করার যে জরুরি জ্ঞান রয়েছে, এলেম রয়েছে, তা অর্জন করে নিতে হবে। রোজা পালন করবেন, রোজা পালন করা কি, কখন সেহরি খেতে হয়, কখন ইফতার করতে হয়, বিলম্ব করলে কি হয়, এরপরে কোন কোন কাজ করলে রোজা ভেঙ্গে যায়, কোন কোন কাজ করলে রোজা মাকরু হয়, কোন কোন কাজ করলে রোজা ভাঙ্গে না, হ্যাঁ, এই সকল বিষয়গুলি আমাদের রমজানুল মুবারক আসার আগেই জেনে নিতে হবে। তার কারণ আপনি যদি কোনো একটি ইবাদত সম্পর্কে তার প্রয়োজনীয় মাসাইল না জানেন, তাহলে তো আপনি সঠিকভাবে তা পালন করতে পারবেন না, বরং পালন করতে গিয়ে ভুল হয়ে যাবে, হয় না? অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, সকালবেলায় নখ কাটছি, তো নখ কাটতে গিয়ে একটু চামড়া কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, তো মনে করছি রোজা তো ভেঙ্গেই যখন গেছে তাহলে কিছু খেয়ে ফেলি, এই খেয়ে ফেলছে হুজুর, এখন আমার রোজা কি হলো? কথা বুঝেন নাই? আচ্ছা, তার যে নখ কাটতে গিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে, আঙ্গুল কেটে ফেলেছে, রোজা কি গিয়েছিল? রোজা যায় নাই, কিন্তু পরবর্তীতে যে খেয়ে ফেলেছে এর কারণে রোজা শেষ হয়ে গিয়েছে। তো তাহলে সে খেয়ে ফেললো কেন? আগে সে জানতো একটা ভুল, সেটি হলো রক্ত বের হয়ে গেলে কি হয়ে যায়? রোজা ভেঙে যায়। এই ভুল জানার কারণে সে আর এক ভুল করছে। তো আগেরটা ছিল না ভুল, পরেরটা হয়েছে ভুল। এরকম হয় না? অনেকে প্রশ্ন করে, হুজুর আমার নাইট প্রেশার হয়ে গেছে, তবে নাইটে হয়নি, হয়েছে ডে, দিনের বেলা। বুঝতেছেন? ওই যে পুরুষদের গোসল ফরজ হয়ে যায়, যে এটা যুবকদের হয়, তো মনে করছে এর কারণে তো রোজা আমার ভেঙে গেছে। সকালবেলা ফজর নামাজের পরে গিয়ে ঘুমাইছে, গোসল ফরজ হয়ে গিয়েছে, তো ঘুম থেকে উঠে দেখে যখন আমার গোসল ফরজ হয়ে গেল, আমার তো রোজা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে খেয়ে ফেলি। এখন খেয়ে ফেলছে, রোজা কি থাকলো না গেল? কেন গেল? আগে যা হয়েছিল তার কারণে তো রোজা যায় নাই, কিন্তু সে যে জানতো এ কাজ হলে আমার রোজা নষ্ট হয়ে যায়, তো রোজা থেকে আর লাভ কি? খেয়ে ফেলি, পরবর্তীতে রোজা গেছে। তো এই জন্য যেই ইবাদতগুলি রয়েছে, এই ইবাদতগুলির প্রয়োজনীয় কিছু মাসাইল জেনে নেবেন। কিভাবে জানবেন? জানার পদ্ধতির অভাব আছে, হুজুরদের কাছে জেনে নেবেন, হুজুরদের আলোচনা শুনবেন, সেখান থেকে জানবেন। বই পুস্তক কিনতে পাওয়া যায়, বই পুস্তক কিনবেন, সেখান থেকে কিনে জেনে নেবেন। বহু টাকা বহু জায়গায় খরচ করেন কেন? একটু রমজানের মাসাইল সম্পর্কে বিভিন্ন সুন্দর সুন্দর আলোচক এবং লেখকদের যে লেখা পাওয়া যায়, কিনতে পারবেন না? এগুলোর তো অনেক দাম, তা না, 100, 200, 300 টাকা দিলে পাওয়া যায়। আবার পিডিএফও পাওয়া যায়, পাওয়া যায় না ফোনে? পাওয়া যায়। এগুলি নিয়ে নেবেন। জানার আগ্রহ থাকলে জানার মাধ্যমের অভাব নাই, প্রয়োজন আগ্রহের।
এজন্য রমজানুল মুবারক আসার আগে প্রয়োজনীয় মাসাইল আমাদের কি করতে হবে? জেনে নিতে হবে। এটিও একটি আমাদের রমজানুল মুবারকের প্রস্তুতি। কয়টা হয়েছে? 3টা। মাশাআল্লাহ, বিপ্লব ভাই খুব ভালো করে গুনতেছে। আলহামদুলিল্লাহ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রমজানুল মুবারক আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনার কাজের একটি তালিকা, সূচিপত্র তৈরি করে নেবেন। আপনার রমজানুল মুবারকের বাইরের কাজের তালিকা আছে না? কয়টার সময় স্কুলে বাচ্চাকে নেবেন, কয়টার সময় স্কুল থেকে নিয়ে আসবেন, কয়টার সময় আপনি আপনার কর্মস্থলে যাবেন, কয়টার সময় সেখান থেকে ফিরে আসবেন, কখন খাবেন, কখন ঘুমাবেন, আছে না? তো রমজানুল মুবারকে আপনি ইবাদত করবেন, এর জন্য আপনাকে একটি তালিকা করতে হবে। আপনি কখন থেকে কখন খাবেন, কখন থেকে কখন আপনি ঘুমাবেন, কোন সময় থেকে কোন পর্যন্ত আপনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, কোন সময় থেকে নিয়ে কোন পর্যন্ত আপনি জিকির আজকার করবেন, কোন সময় থেকে নিয়ে কোন পর্যন্ত আপনি দোয়া দুরূদ পড়বেন, কোন সময় থেকে নিয়ে কোন সময় পর্যন্ত আপনি অন্য কোনো নেক আমলের মধ্যে, নফল আমলের মধ্যে কাটাবেন। এইভাবে 24 ঘন্টার একটি রুটিন তালিকা আমাদের রমজানুল মুবারক আসার আগেই যদি আমরা তৈরি করে নিই, আর সেই রুটিন অনুযায়ী আমরা যদি রমজানুল মুবারকের সময়গুলি পার করি, তাহলে আমাদের অবহেলায় সময়গুলো কাটবে না। ওই সময়সূচির মধ্য দিয়ে রমজানুল মুবারক পার হবে, দেখবেন রমজানুল মুবারকের প্রত্যেকটা সময় আপনার কাজে লেগেছে। কথা বোঝাতে পেরেছি? এই জন্য রমজানুল মুবারক আসার আগেই সুন্দর একটি সময়সূচি, আপনার অবস্থা অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী আপনি কোন সময় কোন ইবাদত করবেন, কোন সময় কাজ করবেন, একটি সময়সূচি তালিকা তৈরি করে নেবেন। কথা বোঝাতে পেরেছি? 4 গেল। 5 নাম্বার হচ্ছে, রমজানুল মুবারক যে রোজা আসতেছে, শয়তান কিন্তু মনের মধ্যে আগে থেকে ওয়াসওয়াসা দেয়, আরে তুই তো রোজা রাখতে পারবি না, এ তো যে কঠিন, আস্তে আস্তে দিন বড় হইতেছে, কিছুদিন আগে তো দিন ছোট ছিল, এখন তো দিন বড় হয় না? হ্যাঁ, শয়তান মানুষের মনে যে আসলে কতভাবে ওয়াসওয়াসা দেয় আমি বলবো এক সময় সামনে, ইনশাআল্লাহ রমজান যাক। শয়তানের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের কিছু সচেতন হওয়া দরকার আছে না? এ কিভাবে আমাদের শত্রুতা করে, এগুলি জানার প্রয়োজন আছে, বলবো ইনশাআল্লাহ। না, রমজান এখন হবে না। তো রমজানুল মুবারকে আসলে আমি রোজা রাখতে পারবো কি পারবো না, আগে থেকে যদি আমি একটু প্র্যাকটিস করে নিই, অভ্যাস করে নিই, তাহলে একটু সাহস হয়ে যাবে, না আমি তো পারি। এই সাহসের জন্য আল্লাহর নবী কি করতেন, গত জুমায় আমরা আলোচনা করেছি, শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। আপনি যদি 2-1 দিন রোজা পালন করে নেন, দেখবেন সাহস হয়ে গেছে, হ্যাঁ আমি তো পারতেছি, তাহলে রমজানুল মুবারকের মধ্যেও আমি সুস্থতার সঙ্গে ভালোভাবে রোজা পালন করতে পারবো। তবে এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আল্লাহর নবী শাবানে যতই রোজা পালন করুক না কেন, রমজান শুরু হওয়ার 1-2 দিন আগে আর রোজা পালন করতেন না। রমজানুল মুবারক আসার 1-2 দিন আগে রোজা পালন করতেন না, কারণ ইসলামের প্রত্যেকটা বিধান নির্দিষ্ট। আল্লাহ পাক যখন থেকে শুরু করতে বলেছেন তখন থেকে করতে হবে, যখন ছাড়তে বলেছেন তখনই ছেড়ে দিতে হবে। সুতরাং আপনি যদি 2-1 দিন আগে থেকে শুরু করেন, আল্লাহর হুকুমের সঙ্গে যেন অমান্য না হয়ে যায়, আপনি আগে বেড়ে গেছেন, তাই এই জন্য 2-1 দিন আগে থেকে বন্ধ করে দিতেন। সুতরাং আল্লাহর নবী বলেছেন, লা তুকাদ্দিমু রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, 1 দিন 2 দিন আগে থেকে তোমরা রোজা শুরু করো না। সুতরাং আমাদের রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত সময় যেগুলি আছে, নফল ইবাদত যতটুকু পারি আমরা রোজা পালন করব, তবে 2-1 দিন আগে আমরা রোজা রাখবো না। কয়টি হলো? 5টি। 6 নম্বর হচ্ছে, আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের কাজকে আপনি হালকা করে দেন, সহজ করে দেন। আপনি 24 ঘন্টা তাকে কাজে লাগালেন, বা তার রমজানুল মুবারকের বাইরে যে সময়গুলি ছিল সেই সময় মতোই আপনি তাকে রমজানুল মুবারকের মধ্যেও কাজে লাগালেন, তাহলে সে রোজা রাখবে কিভাবে, পরিশ্রম করবে কিভাবে, কষ্ট হবে না তার? এজন্য আল্লাহর নবী যেই সকল ব্যক্তিরা তাদের অধীনস্থদের কাজকে হালকা করে দেয়, তাদের সম্পর্কে নবীজি বলছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। নবীজি বলেন, কোন একজন ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, তার অধীনস্থ গোলাম, তার অধীনস্থ কোনো ব্যক্তিদের
যারা তার আওতাভুক্ত, তার নিম্ন শ্রেণী, তার অধীনস্থ তারা কাজ করে, তাদের মধ্যে থেকে রমজানুল মুবারকে যদি কাজ তারা কমিয়ে দেয়, হালকা করে দেয় অন্যান্য মাসের চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ হালকা করে দেওয়ার কারণে তাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়া আ'তাকাহু মিনান নার, শুধু তাই নয়, বরং রমজানুল মুবারকে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য আপনার অধীনস্থ যারা আছেন তাদের কাজ বাকি 11 মাসের মতো রাখবেন না, সময়সূচি পরিবর্তন করে দিবেন, কাজ কিছু হালকা করে দিবেন। পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ কমিয়ে দিবেন। স্কুলে দেখা যায় এই সময়সূচি পরিবর্তন হয়ে যায় রমজান উপলক্ষে, হয় না? হয়। ক্লাস টাইম পরিবর্তন হয়ে যায়, ছুটি থাকে অনেক সময়। এইভাবে শুধু স্কুলে না, বরং বিভিন্ন প্রতিষ্ঠানে সময়সূচির পরিবর্তন আনা দরকার এবং কাজ হালকা করে দেওয়ার দরকার, যাতে করে সব শ্রেণীর মানুষ স্বাভাবিকভাবে রমজানুল মুবারকের রোজা পালন করতে পারে। 7 নম্বর আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে এই রমজানুল মুবারকে আমরা যেই ইবাদতগুলি করব, এই ইবাদতগুলি করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যে কোনো ইবাদত করবেন আর আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই ইবাদতগুলি যেগুলি হচ্ছেন পবিত্র। আর পবিত্র ইবাদত হচ্ছে তা যেই ইবাদতগুলি উত্তম এবং হালাল রিজিক ভক্ষণ করার পরে করা হয়। সুতরাং আমাদের 7 নম্বর প্রস্তুতি কি? লক্ষ্য করেন সকলে এইদিকে। 7 নম্বর প্রস্তুতি হচ্ছে, এটা শুধু রমজানের জন্য না, সারা বছরের জন্য, কিন্তু বিশেষভাবে রমজানের জন্য বলতেছি, হালাল রিজিক খেতে হবে। কি খেতে হবে? খাবার আইটেম দরকার হলে কমায় দেন, কিন্তু তারপরও হালাল খান। আপনি হারাম খাইলেন, পেট ভরে পাতিলের মতন পেটটা বানাইছেন এরকম কদুর মতো খাইয়া খাইয়া, এরপরে হারাম খেলেন, রমজানের তো রোজাই আপনার কবুল হবে না, তাহলে খেয়ে লাভ কি? রমজানুল মুবারকে বাণিজ্য মন্ত্রণালয় তারা অস্থির হয়ে পড়ে যে বাজার নিয়ন্ত্রণ রাখবে কিভাবে। সারা বছরের মধ্যে দেশের মধ্যে যতগুলি জনগণ থাকে, রমজানুল মুবারকে জনগণ কি ডবল হয়ে যায়? তাহলে দাম বাড়ে কোত্থেকে? জনগণের চাহিদা বেড়ে যায়, যোগান চাহিদার উপরে তো নির্ভর করে, তাই না? চাহিদা বেড়ে যায়, মানুষের রমজানের রোজা থাকলে কি হবে? খায় বেশি, চাহিদা বেড়ে যায় বেশি, এজন্য তারা যোগান দিতে হিমশিম খায়, দ্রব্যমূল্য দাম বেড়ে যায়। আরও কিছু কারণ আছে, না থাকা না। তো যাই হোক, আমাদের এই আরেকটি প্রস্তুতি হচ্ছে, সেটি হচ্ছে কি করতে হবে? আমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে। রমজানুল মুবারক সাহরিতে, ইফতারিতে, অন্য সময় কোনো ক্রমে হারাম খাবার খাওয়া যাবে না। এজন্য আগে থেকে ফিকির করেন। কয়টি হলো? 7টি। 8 নম্বর কাজ হচ্ছে রমজানুল মুবারকের স্বাভাবিক প্রত্যেক মাসে আমাদের যে কাজগুলি রয়েছে, রমজানুল মুবারকে আরও কিছু কাজ থাকে। এই কাজগুলি শাবান মাসেই রমজান আসার আগেই সেরে ফেলে দেন, কাজগুলি কমিয়ে নিয়ে আসেন। যেমন রমজান আসলেই অন্যতম একটি কাজ হলো কেনাকাটা, আছে না? বাজার হাট করতে হবে, ঈদের বাজার, মার্কেট করতে হবে, এইরকম বিভিন্ন রকম কাজ থাকে। এই কাজগুলি আপনি যদি সেই সময় করেন, আপনার রমজানের গুরুত্বপূর্ণ কাজগুলো তো অহেতুক জায়গায় নষ্ট হলো। আপনি এখনই বাজার করে ফেলেন না। আমি নিজের কথা বলি, আগে বাজার করতাম রমজানের আগে, এই রমজানে সর্বশেষ একবার শেষের দিকে, রমজানের শেষের দিকে গেছি দোকানে কাপড় কেনার জন্য। তো দোকানে যে ঢুকবো, একে তো আপাদের জ্বালায় ঢোকা যায় না, কথা বুঝতেছেন না? দুয়ে তো যা গেছি তারা আমাদের মাল দেখাতে চায় না, দোকানদাররা। হুজুর মানুষ, ছেলে মানুষ আছে, ও আমাদের কোনো মূল্যায়ন নাই, ও আপাদের শুধু দেখায়। এই করতে 2-1 দোকান ঘুরতে ঘুরতে এক দোকানে গেছি, তো গ্লাস খোলা মাত্রই আমাকে বলতেছে, হুজুর জাকাত যা দেওয়া রমজানের তা শেষ করে দিছি। মানে বোঝেন নাই, জাকাত শেষ করে দিছি। তারপর থেকে তোবা করছি, আর যেই রমজানের শেষের দিকে জিনিস কেনাকাটা করতেই আসবো না। 2-4 বছর থেকে যা করি শাবানের শেষে করে ফেলে দিই, শেষ। কি পুরাতন হয়ে যাবে?
এতে আরও ভালো। আপনি জিনিসপত্র বানাবেন, দর্জিরাও ভালো করে বানিয়ে দিবে। এখন কাজের চাপ কম আছে, 15 রমজান আগেই নিয়ে ফেলবেন, বাস ঈদের সময় পড়লেন, সুন্দর জিনিস। আর দিবেন শেষের দিকে বানাতে, সেই সময় একদিকে শিলে আরেক দিকে গেছে, আরেক দিকে শিলে আরেক দিকে গেছে, দর্জির সাথে মারামারি, রমজানে সবাই নষ্ট করছেন, মারামারিও করছেন, পয়সাও নষ্ট করছেন। এজন্য ওই সময়ের যা কেনাকাটা এখন করে ফেলে দেন। সে সময়ের রমজানের শেষ দশকের সময়গুলি আপনি ভালোভাবে আরো কাজে লাগাতে পারবেন। কয়টি হয়েছে? 8টা হয়েছে, তাই না? 9 নম্বর আমাদের প্রস্তুতি হচ্ছে রমজানুল মুবারকের আর কয়দিন বাকি আছে, এই গণনা হিসাব আমাদের রাখতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সে গণনা রাখতেন যে কয়দিন আর বাকি আছে, আছে না? 2020 সালের দিকে মুজিব শতবর্ষ পালন হয়েছে না? বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় মনিটর লাগানো হয়েছিল। আর কয় মাস, কয় সপ্তাহ, কয় ঘন্টা, কয় দিন, কত সেকেন্ড বাকি আছে কি চলতো না মনিটরে? সব ভুলে গেছে? মনে আছে। রমজানুল মুবারক আসার আগ থেকে আল্লাহর নবী সাহাবেদেরকে নিয়ে হিসাব করতেন আর কয়দিন বাকি আছে। আপনাদের আমি প্রশ্ন করি, কয়দিন আছে বলেন তো? হ্যাঁ, এইরকমই হয়, 8 দিন না হলে 9 দিন। যদি এই মাস রজব মাস 29 হয়, আগামী শনিবার দিন গিয়ে রাত্রে তারাবি শুরু হবে। আর যদি এই মাস হয় 30, তাহলে সামনের রবিবারের পরের রবিবারে গিয়ে তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য আরবি মাস তো কখনো 28 হয় না, আরবি হয় 29, 30, আর 28 হয় ইংরেজি 28 হয়, 30 হয়, 31 হয়, এইরকম হয়। আরবির সঙ্গে আরবি বাংলা এই ইংরেজি একসঙ্গে চলতেছে এই মাসে, কিন্তু ওইটার সঙ্গে আপনি আরবি মিলায়েন না। আরবি সামনের মাসেই দেখবেন কম বেশি হয়ে গেছে, একসঙ্গে আর থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য হিসাব রাখবেন কয়দিন। এটাও একটি প্রস্তুতির অন্তর্ভুক্ত। আল্লাহর নবী করতেন, হিসাব রাখতেন, এটি হলো একটি সুন্নাহ। আপনি যদি হিসাব রাখেন সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ করেন না? এত সহজ মনে করেন না যে হুজুর মনে হয় সহজ সহজ করতেছে, কি কয় না। এই হিসাব রাখবেন, হিসাব রাখার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিয়ে দিবেন। 10 নম্বর কাজ হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটি কমিয়ে দেন। রমজানকে কেন্দ্র করে অনলাইন আমরা প্রয়োজনীয় ব্যবহার করি, অপ্রয়োজনীয় ব্যবহার করি। প্রয়োজনে যে এত উপকার হয়েছে তা বলার মতো না। আবার অপ্রয়োজনীয় আপনি যদি ব্যবহার করেন তাহলে এত পরিমাণ সময় নষ্ট হয়, তাও বলার মতো না। আপনি অনলাইনে একটা কাজ করবেন, যে কাজটা করতে 5 দিন লাগতো, 7 দিন লাগতো, 3 দিন লাগতো, আপনি 1 মিনিটেই করে ফেলে দেন। বাড়িতে যাবেন, ট্রেনের টিকিট কাটবেন, গিয়ে লাইন ধরে থাকেন 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 2 মিনিটে টিকিট কেটে ফেলে দেন অনলাইনে। সহজ হয়েছে না? সহজ। কিন্তু যদি সময় নষ্ট করেন তাহলে সময় অল্প নষ্ট হয় না, বহু সময় নষ্ট হয়। তো উপকারের চেয়ে অনেক সময় ক্ষতি বেশি হয়। কার ক্ষতি বেশি হয়, কার লাভ বেশি হয়, এটা প্রত্যেকে নিজ নিজ হিসাব আছে না? এজন্য আমি একটি আপনাদেরকে প্রস্তাব দিব, আদেশ করব না, এটা বলবো না, আমি প্রস্তাব দিব, পরামর্শ দিব। আপনার যেটাতে সময় বেশি যায়, ফেসবুকে যদি সময় বেশি নষ্ট করেন, 1 মাসের জন্য এটা আনইনস্টল করে দেন, ওটা রাখার দরকার নাই। কথা বুঝে আসছে? এরপরে আপনি অনলাইনে কোন কোন ওয়েবসাইটগুলোতে আপনি সময় বেশি দেন, এগুলি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। রমজানুল মুবারককে কেন্দ্র করে 1 মাসের জন্য এগুলি আপাতত বন্ধ রাখেন। কথা বুঝে আসছে? আর যদি এমবির তেমন প্রয়োজন নাই হয়, অনলাইনে আপনি কোনো কাজ না করে থাকেন গুরুত্বপূর্ণ, তাহলে তো এমবি তোলার দরকার নেই, টাকাও বাঁচবে। কি কথা ঠিক আছে না? হ্যাঁ, এই গেল হলো 10 নম্বর। 11 সময় একটু চলে গেল। সেটি হচ্ছে রমজানুল মুবারকের যেই ইবাদতগুলি আমরা পালন করব, সেই ইবাদতগুলি পালন করলে আমাদের লাভ কি, না করলে আমাদের লস কি। রোজা রাখবো যে লাভলে আমাদের সওয়াব কি, দুনিয়ার পৃথিবীর জীবনে আমাদের লাভ কি, না রাখলে ইহকালে পরকালে আমাদের ক্ষতি কি। আরও যেই সকল ইবাদতগুলি রয়েছে এগুলির ফজিলত আমাদেরকে জানতে হবে। কারণ কোনো একজন ব্যক্তি যখন কোনো একটা বস্তুর লাভ জানে, লস জানে, তখন সেই বস্তুটি করতে তার আগ্রহ বৃদ্ধি পায়। আর যদি লাভ লস জানা না থাকে, তার প্রতি আগ্রহও থাকে না, অনীহাও থাকে না, কিছু থাকে না। কথা কি বোঝাতে পেরেছি? এক ব্যক্তিকে
কাল্পনিক একটি গল্প কিয়ামতের ময়দানে উপস্থিত করা হয়েছে। সারা জীবন ভর ব্যবসা করছে। কি করছে? ব্যবসা করছে। তো তার যখন আমলনামা হিসাব করা হয়েছে, আমলনামা হিসাব করার পর দেখতেছে তার সোয়াব এবং নেক আমল বদ আমল দুইটাই বরাবর। দুইটাই কি? বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করছে, তোমার নেক আমলও যতটুকু, বদ আমলও ততটুকু, তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা? আল্লাহরে কইতেছে সেই ব্যক্তি ব্যবসায়ী যে, আল্লাহ যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হয় তুমি আমার সেখানে নিয়ে চলো। কারণ জনম ভর করছে ব্যবসা, ও তো বোঝেই হলো 2 পয়সা লাভ, তাই না? তো প্রত্যেকটা কাজের লাভ লস যদি জানা থাকে, সেই কাজের আগ্রহ মানুষের থাকে। লাভ লস যদি জানা না থাকে, আগ্রহ থাকবে না। তো কি ফজিলত এবং কি ক্ষতি, এগুলো ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। আপনারাও জেনে নেওয়ার চেষ্টা করবেন। এই সকল যে বিষয়গুলি বললাম, এভাবে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের সামনের রমজান মুবারকের সময়গুলিকে আমরা যথাযোগ্যভাবে কাজে লাগাতে পারবো, মূল্যায়ন করতে পারবো, এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি রমজান কিংবা হয়তো শেষ রমজান আমরা এটির যথাযথ মূল্যায়ন করে ইহকাল এবং পরকাল উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।